আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 687 পাতা এবং 731 পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলা হয় ক্যাসকেড। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ এটা হবে 34%। সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হচ্ছে হিমশৈল। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে সিজিগি। তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎসস্থল হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা অন্তরীপ। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিল্কা। সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হবে তৃতীয়। ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম হলো NHAI। ভারতে একটি সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে, তার নাম হলো SOI। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয়। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে। ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূবালি জেট, এটা হবে পাঞ্জাবের নবীন পলিমাটি বেড নামে পরিচিত। ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়। মিলিয়ন সিটের বিস্তৃতি হলো 1 ডিগ্রি গুণিত 1 ডিগ্রি, এটা হবে আচ্ছা, এরপর শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ষষ্ঠ ঘাতেই সূত্র বলে। গ্র্যান্ড ব্যাংক এটা হবে আটলান্টিক মহাসাগরে অবস্থান করে। আর্দ্র স্কাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণ মুক্ত করা হয়। কুমায়ুন হিমালয়ের হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জলবিভাজিকা। বায়ুর চাপমাপক যন্ত্রটির নাম হলো ব্যারোমিটার। ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? ধ্রিয়ান। পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি করে? এটা হবে ল্যাটেরাইট। ICAR এর পুরো নাম কি হবে? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো, এটা হবে ইনসাট। আচ্ছা, এরপর স্তম্ভ মেলানো। দেখো, সোনালিকা হয়ে যাবে গম। প্লাঙ্কটনের সমাবেশ হয়ে যাবে মগ্নচড়া। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হয়ে যাবে তামিলনাড়ুর পেরাম্বুরু। আর শিবসমুদ্রম হয়ে যাবে কাবেরী নদী। আচ্ছা, এরপরে দেখো 731 পাতা। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো আরোহণ। পলল ব্যজনে গড়ে ওঠে পর্বত পাদদেশে। বায়ুমণ্ডলে যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটি হলো আয়োনোস্ফিয়ার। ITCZ সৃষ্টি হয়েছে, এটা হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত? এটা হবে মগ্নচড়া অঞ্চল। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে বলে সিজিগি। খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে খাদার। ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় ইউক্যালিপটাস। কোনটি মিলেট জাতীয় শস্য? জোয়ার। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? এটা হয়ে যাবে পিক্সেল। এবার শুদ্ধ অশুদ্ধ। নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়। বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি।
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, এটা হবে অ। দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত, সু। ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, সু। বজ্র পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, এটা হবে সু। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক, এটা হবে অ। এবারে দেখো শূন্যস্থান পূরণ। নদীতে জলস্রোত মাপার একক হলো কিউসেক। আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু। যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে শিশিরাঙ্ক বলে। আগুলহাস স্রোত হলো ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। স্কাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা গ্যাসীয় বজ্র দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ভারতের বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাই শহরকে। আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে এটা হবে ইন্টারনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত? লু। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম লেখো। শিব সমুদ্রম। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়েছে? ল্যাটেরাইট। সোনালী তন্তু কাকে বলে? পাটকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। এরপরে দেখো স্তম্ভ মেলানো। ডেকান ট্র্যাপ হয়ে যাবে লাভা মালভূমি। মহানদী হয়ে যাবে হীরাকুদ বাঁধ। আহমেদাবাদ হবে ভারতের ম্যানচেস্টার। পাঞ্জাব হবে সবুজ বিপ্লব। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটির মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 687 পাতা এবং 731 পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসকিউ উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।